ফেসবুকের সকল বন্ধুদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি অনেক ধরনের কাজ ভিডিও করেছি এবং অনেক কিছু ইতিমধ্যে আপনাদের দেখানোর সুযোগ করে দিয়েছি, ফেসবুকে পোস্ট করেছি। আমি এখন যে কাজটি করছি এটি হচ্ছে একটি বিয়ের পিঁড়িটি হচ্ছে একটু সূক্ষ্ম কাজ, ছোট ছোট চিকন চিকন কাজ থাকবে। লাল পিঁড়িতে সাদা রঙের ডিজাইন হবে, লাল খয়েরি আর কি, একটু ডিপ লাল, তার সাথে সাদা রঙের নকশা হবে। নকশাগুলো বেশ সরু এবং চিকন, ছোট ছোট নকশা, একদম ছোট সাইজের তুলি নিয়ে ছোট ছোট করে আঁকতে হচ্ছে, একটু বেশি সময় নিয়ে। আমি অনেক ধরনের বিয়ের পিঁড়ি করেছি, কিন্তু এই পিঁড়িটা একটু ব্যতিক্রম ছিল। এখানে বেশ অনেক কাজ। পিঁড়ি হচ্ছে সংখ্যায় দুটি, আর দুটি ছিল একদমই সাধারণ দুটি অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, আর এই দুটি করতে একটু সময় লেগেছে। এখানে অনেক ছোট ছোট কাজ, অনেক সময় লেগেছে। সম্পূর্ণ ভিডিওটা একভাবে হয়তো করতে পারিনি, কিছু কিছু অংশ কাজ করেছি আর আপনাদের মাঝে দেখানোর এই ব্যবস্থাটা রেখেছি। আমার এই ছোট্ট কাজগুলো কেমন হয়েছে জানাবেন। যাই হোক, আমাদের কাজ চলছে, এটা শেষ পর্যন্ত কেমন হয় দেখার চেষ্টা করবেন, সাথে থাকবেন। সম্পূর্ণ হলে হয়তো ভালো লাগবে দেখতে। আমরা এখানে কলকার সাথে অ্যাড করেছি পদ্ম ফুলের নকশা, সাথে আরও বেশ ছোটোখাটো আলপনা দিয়ে পিঁড়িটাকে একদম সুন্দরভাবে সাজিয়েছি। দেখেন, এখানে বেশ গহনা স্টাইলের, মানে অলংকার স্টাইলের বেশিরভাগই নকশা আলপনা সংযোগ করেছি। সবই ইচ্ছা মতো, মনের মতো করে করা, যার কারণে একটু অন্যরকম হয়েছে। সবশেষে পিঁড়িটি আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগে জানার খুব ইচ্ছা। দেখতে থাকেন আমার এই পিঁড়িটি সম্পূর্ণ কাজ শেষ পর্যন্ত। এখানে আমরা পদ্ম ফুলের ডিজাইন রেখেছি, সাথে ময়ূর পঙ্খির ডিজাইনও করেছি আলপনা স্টাইলে। পর্যায়ক্রমে আপনারা সেটাও দেখতে পারবেন কাজ শেষ হলে। সর্বশেষ আমাদের পিঁড়িটি কেমন হয় আমরা সেই পর্যন্ত দেখতে থাকি। সকলে আমার সাথে থাকেন। আমরা আরও অনেক ধরনের কাজ করেছিলাম, ইতিমধ্যে বেশ ভিডিও ছেড়েছি এবং বলেছিলাম যে আমরা একটা বিয়েবাড়িতে অনেক ধরনের কাজ করেছি, তার কিছু কিছু অংশ এখান থেকে মানে ছাড়ার চেষ্টা করছি। বিয়েবাড়িটার কাজ ছিল সবই রং তুলির, আলপনা থেকে একদম কোলা ডালা যা বিয়েতে লাগে, একটু অতিরিক্ত বেশি কাজ করেছি। সর্বশেষ আমরা সেখানে চশমার ফ্রেম পর্যন্ত আমরা হ্যান্ড প্রিন্ট করেছিলাম। এই দেখেন আমাদের প্রায় নকশাগুলো পেঁচিয়ে পেঁচিয়ে আমরা অনেক দূর পর্যন্ত চলে এসেছি। কাজগুলো করতে বেশ ধৈর্য নিয়ে অনেক সময় ভরে করতে হয়েছে। খুবই সূক্ষ্ম এবং ছোট কাজ ছিল। একটি ছোট্ট সাইজের তুলি ছিল, সেই তুলি দিয়েই সব কাজ করতে হয়েছে। এখানে এই রঙের মাধ্যমটা ছিল আবার ভিন্ন, অন্যগুলো ছিল সাধারণ রং অ্যাক্রিলিক পেন্টের, আর এটা ছিল শুধুমাত্র সিনথেটিক ইমালশন। এই রঙটি হচ্ছে বেশিরভাগ ব্যবহার করে সবাই জানলা দরজাতে, কাঠ, লোহা এবং এই জাতীয় কাজে হয়। এই রঙটি হচ্ছে সিনথেটিক পেন্ট। রঙটি অনেক মানে কড়া এবং হার্ড। রং তুলিতে দ্রুত শুকিয়ে যায়। তারপর আমরা টেনে টেনে রঙটি করেছি, ভালোই হয়েছে। এই রং দিয়ে করলে পিঁড়িটি অনেক দিন রং থাকবে। পিঁড়ি দুটো অনেক সুন্দর, এক কাঠের তৈরি, অনেক চওড়া একটি কাঠ, খুব মানে দামি দুটি পিঁড়ি আমাদের। সেখানে খুব সুন্দর করে আমরা ডিজাইন করার চেষ্টা করেছি। প্রায় পিঁড়ি দুটির ডিজাইন শেষের দিক আমরা শুধু সাদা রং, তার সাথে কিছুটা জায়গায় জায়গায় একটু ছোট ছোট হলুদ রং ব্যবহার করেছি। এই বিয়েবাড়ির আরও কিছু কাজ আছে, আমরা চেষ্টা করব সেই ভিডিওগুলো দ্রুত পোস্ট করার জন্য। আপনাদের আমাদের কাজগুলো কেমন লাগে একটু যদি কমেন্ট বক্সে জানিয়ে যেতেন ভালো লাগতো। দেখেন, আমরা সাদার সাথে সামান্য একটু হলুদ, আর পিঁড়িটা ছিল লাল খয়েরি। এই রঙের দিয়ে আমরা যে কাজটা করেছি, এখানে 3টি রঙের কাজ ছিল। সর্বশেষ এই
কাজের এই রং 3টি দিয়ে করার পরে কেমন লাগে দেখবেন। সম্পূর্ণ পিঁড়িটি আমাদের প্রায় শেষের দিক। আশা করি সকলেরই ভালো লাগবে। যদি কারো বিয়ে বাড়িতে এই ধরনের পিঁড়ি লাগে, এই ডিজাইন থেকে দেখে আপনারা করতে পারবেন। আর প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন। দেখা হবে আবার কোনো এক ভিডিওতে। সকলকে ধন্যবাদ।